দাওয়াত নিয়ে গেলাম, আমার তবলিগের সাথী ভাইদেরকে নিয়ে একটা মসজিদে গমন করলাম। ওই মসজিদে গমন করার পরে বন্ধু দিনে দাওয়াতের মধ্যে দুইটা কিন্তু গাছ তো হয়, একটা খুসুসি গাছ, একটা অমুমি গাছ। খুসুসি গাছ করা হয় তিন শ্রেণীর লোকের কাছে, একটা হলে দিনের বড়। কিসের বড় ভাই বলেন না? দিনের বড়। দিনের বড় কারা? ওলামায়ে কেরাম, হাফেজ মাওলানা দিনের বড়। দুই নাম্বার হচ্ছে বন্ধু দুনিয়ার বড়। দুনিয়ার বড় কারা? মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মাতবার, এরা হচ্ছে দিনের বড়, দুনিয়ার বড়। তিন নাম্বার বন্ধু কাজের বড়। তারা কারা? যারা তবলিগের সাথে আছে, চিল্লার সাথে, তারা কাজের বড়। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, আমরা মসজিদে সব মাল সামানা রাখি, একটা গাছতো করে আসলাম। আসার পথে দেখি মসজিদের সাইডে দুই তিনজন যুবক বসিয়া তারা আলাপ করতেছে। আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া তাদের কাছে গেলাম, সুন্দর ভাষায় তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললাম, বাবাজি বহুত দূর থেকে জামাত, একটা মসজিদের দিনের জামাত হাজির, আপনারা চলেন, ওখানে আল্লাহর বরত্ব দিনের কথা আলোচনা হচ্ছে, আপনারা আসেন। এবার ভদ্র ওই ছেলেটা তারা সুন্দর ভাষায় জবাব দিল, হযরত একটু পরেই তো মাগরিবের আজান হবে, যান, আজান হওয়ার পরে আমরা মসজিদে গমন করব। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করি, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। ঠিক নূর মোহাম্মদ নূর বলেন, ঠিক একটু পরই মাগরিবের আজান হয়ে গেল। ও বন্ধু নামাজের মধ্যে ওই তিনজন যুবক শামিল হয়ে গেছে। নামাজ পড়ে বন্ধু দিনের আলোচনা চলতেছে, কিতাবি তালিম হচ্ছে, তালিম করতে করতে কবরে আযাবের কথা আলোচনা হচ্ছে। ঠিক ওই মুহূর্তে তিনজন যুবকের মধ্যে একজন দাঁড়ায় গেছে, ডেকে বলতেছে, হুজুর আপনি তো কবরে আযাবের কথা কিতাবের মধ্যে পাইছেন, আমি তো কবরে আযাব আমার নিজের চোখে দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, ওই মুহূর্তে আমি বললাম, বাবাজি আপনি একটু দাঁড়ান, আসেন, এদিকে আসেন, আমি আর ওয়াজ করতে চাই না, বলেন তো আপনি নিজের চোখে কি দেখছেন, আপনি এবার বলেন, আমরা শুনি। অর্থাৎ শ্রোতাকেই এবার নূর মোহাম্মদ নূর বলেন, আমি তাকে বক্তা বানাইয়া দিলাম। ওই লোকটা, যুবকটা বলতেছে, ভাইরা শোনেন, আমি পাকিস্তানের একজন সাবেক সৈনিক, আমি সেনা ডিপার্টমেন্টে চাকরি করতাম। 65 ইংরেজিতে পাকিস্তান এবং ইন্ডিয়া যখন বিভক্ত হয়, ওই মুহূর্তের মধ্যে আমি সরকারি চাকরি করি। পাকিস্তানের রাওয়ালপিন্ড একটা এলাকা আছে, ওই এলাকায় একটা কবরস্থানের পাশে একটা গর্ত করলাম আমরা, ওখানে সরকারি অস্ত্র আছে, অস্ত্রগুলো আমরা রাত্রে পাহারা দিই, রাতের বেলা পাহারা দিই। ও বন্ধু, যুবক বলতেছে, সারা রাত যখন আমরা পাহারা দিলাম, পালাক্রমে তিনজন পাহারা দিই, তিনজন ঘুমাই, এরকম করতে করতে যুবক বলতেছে ফজর আজান হয়ে গেল, এবার অস্ত্র পাহারা দেওয়ার দায়িত্ব আমার। ফজর নামাজ পড়ি, আমি আর ঘুমাইলাম না, হাতে একটা তসবিহ, সাইডে একটা কবরস্থান, কবরস্থান উপরে হাঁটতেছি আর আমি তসবিহ পড়তেছি। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম, কি ব্যাপার, একটা জায়গা থেকে একটা কর্মর কর্মর আওয়াজ শোনা যায়। এবার নূর মোহাম্মদ নূরকে ওই যুবক বলতেছে, শোনেন, আমি আস্তে করে, আমার কাঁধের উপর কিন্তু বন্দুক আছে, রাইফেল আছে, আস্তে আস্তে করে কবর পর্যন্ত চলিয়া গেলাম। কবরস্থানে যায় দেখি কবর ভিতর থেকে আওয়াজ, আমার বন্দুকের মাথা দিয়ে মাটিগুলো আস্তে আস্তে সরানো শুরু করলাম। তারপরে কবরের মধ্যে থেকে বাঁশগুলো 5-7টা বাঁশ আমি সরাইলাম। সরানোর পরে দেখি কবরের ভিতরে একটা ছোট্ট একটা জানোয়ার, ইন্দুরের চেয়ে একটু বড়, বিড়ালের চেয়ে একটু ছোট, এরকম একটা প্রাণী ওই মানুষটার ভিতরে নাই। গোস্ত গোস্ত একদম শেষ হয়ে গেছে, শুধু হাড়ের কঙ্কাল আছে। ওই ছোট্ট প্রাণীটা ওই হাড়ের কঙ্কালে যখন মাত্র একটা আঘাত করে, কামড় দেয়, অমনিতেই পুরা হাড় যেন কর্মর কর্মর আওয়াজ করে। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, এবারে যুবক বলতে, হযরত শোনেন, আমার কাঁধের উপরে রাইফেল ছিল, আমি ইচ্ছা করলাম যে এবার ওই প্রাণীটাকে আঘাত করব, যেই মাত্র বন্দুক একদম সোজা করলাম যে আঘাত করব, অমনিতেই তাকায় দেখি প্রাণীটার কবরের মধ্যে নাই। আমি আস্তে করে চলে আসলাম, কবরের সাইড আবার হাঁটতেছি আর আল্লাহ পাকের নামের জিকির করতেছি। ভাইজান একটু পরে দেখি আবার কবর মধ্যে আবার শোনা যায়, আমি আবারও গেলাম, যা দেখি পানিটা ওই হাড়ের কঙ্কালের মধ্যে আঘাত করতেছি। আমি আবারও রাইফেল ঠিক করলাম, আঘাত করব, গুলি করব, না, এবার ওই পানিটা কবর থেকে উধাও হয়ে গেল।
ভাইজান কিতাবের মধ্যে লেখছে যেই মাত্র ওই নূর মোহাম্মদ নূর বলেন যুবক বলতেছে ওখান থেকে চলে আসলাম, তৃতীয়বারের মাথায় যা দেখি আবার কঙ্কালটার মধ্যে ওই প্রাণী আঘাত করতেছি। আমি এবার চিন্তা করলাম এবারকে আমি গুলি করে দিব। যেই মাত্র গুলি করবো মুসলমান, অমনিতেই ওই প্রাণীটা এমন বড় বড় চোখ বানায় আমার দিকে তাকাইলো, আমাকে ধাওয়া করা শুরু করলো। আমি আস্তে করে রাইফেলটা কাঁধের উপর নিয়ে দৌড়ান শুরু করলাম। পিছনে তাকায় দেখি ওই প্রাণীটা আমার পিছনে ধাওয়া করতেছি। আমি একজন টাটকা যুবক, আমি একজন যুবক সৈনিক, আমার কাঁধের উপর রাইফেল আছে, আমি যে আঘাত করব এই সাহস আমার মধ্যে নাই। দেখি প্রাণীটা আমাকে ধাওয়া করতেছি, আমি দৌড়াইতে 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 সামনের দিক অগ্রসর হইলাম। সামনের দিক যা দেখি সুন্দর একটা নালা দেখা যায়, একটা নদীর মতো খাল দেখা যায়। আমি চিন্তা করলাম এটা যেই মাপের পানি, আমি যদি পানির মধ্যে নামি এই পানিটা আমাকে আর কিছু করতে পারবে না। আমি আস্তে করিয়া পানির মধ্যে নামিয়া গেলাম। ও বন্ধু কিতাবের মধ্যে লেখছে পানি ছিল হাঁটুর নিচে নিচে পানি। ও বন্ধু কিতাবের মধ্যে লেখছে এই যুবক বলতেছে আমি যখন এই নালার মধ্যে নামিয়া গেলাম, বেশ কিছুদিন যাওয়ার পরে তাকায় দেখি সত্যি সত্যি ওই প্রাণীটার পানির মধ্যে নামলো না, পানির কিনারে হুট করে দাঁড়ায় গেছে। এ বন্ধু কিতাবের মধ্যে লেখছে এই যুবক বয়ান করছে শোনেন গো হুজুর, ওই ছোট্ট প্রাণীটা তার ছোট্ট একটা জিভা বের করলো, জিভাটা বের করে ওই নদীর পানির মধ্যে 1 থেকে 2 সেকেন্ড মাত্র পানির মধ্যে নামাইছে লাগাইছে, অমনিতে গোটা নদীর পানিটা, পানি গরম করলে খিচুড়ি রান্না করলে যেরকম টকবক টকবক করে গোটা নালার পানিটা গরমে টকবক টকবক করতেছে। আমি আর পানির মধ্যে থাকতে পারলাম না, আমার পা টুকা এমনিতেই মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলাম। আমার সঙ্গে ডিউটিরত দুইজন সৈনিক চলে আসলো। কি হয়েছে ভাই? আমি সব পরে বলতেছে আগে আমারে বাঁচাও। আমার এনে রাওয়ালপিন্ডি হসপিটালে ভর্তি করলো। দীর্ঘ 2-3 মাস চিকিৎসা হলাম। চিকিৎসা করার পরে আমি দেখলাম দিন যত যায় আমার এই পায়ের অবস্থা ততই খারাপ হয়, অবনীত হয়, উন্নতি খবর নাই। ওখান থেকে আমাকে পাকিস্তান হসপিটালে ভর্তি করা হলো। লম্বা 1-1.5 বছর চিকিৎসা নিলাম। 1-1.5 বছর চিকিৎসা নেওয়ার পরে দেখলাম আমার পাটা ভালো হয়েছে, কিন্তু আমাকে এমন ভাবে পাওয়াটা ব্যান্ডেজ করিয়া দিছি। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন ওই মুহূর্তে যুবক আমাদের পাটা দেখাইয়া দিল, পার মধ্যে দেখলাম এমন ভাবে ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজটা খোলা যায় আবার লাগানো যায়। যেই মাত্র ব্যান্ডেজটা খুলছে পার মধ্যে থেকে দুর্গন্ধ আসতেছে, কিন্তু নূর মোহাম্মদ নূর বলেন এখন ওই পায়ের মধ্যে কোনো গোশত গজায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের আলোচনা লম্বা করব না, রাত্রি গভীর হইয়া যায়। ছোট্ট একটা কথা আপনাদের বোঝানোর জন্য বললাম। এই যুবক বলতেছে দেখেন আমার পার মধ্যে এখনো কিন্তু গোশত গজায় নাই। যেই মাত্র পট্টিটা খুলছে অমনিতে দুর্গন্ধ বের হয়ে গেছে। ভাইজান এ বন্ধু এরকম ইতিহাস হাজারো আছে কিতাবের মধ্যে পাওয়া যায়। আমাদের সিরাজগঞ্জিতে একটা ইতিহাস পাওয়া গেছে। সিরাজগঞ্জ আমরা যখন মালসা ভাড়া কবরস্থান মাদ্রাসায় পড়ি, ওই কবরের মধ্যে থেকে বন্ধু ধান সিদ্ধ করে ঢেলে দেওয়ার পরে যেরকম গরম ভাপা বের হয়, এমনও কবর আছে কবর থেকে গরম ভাপা বের হয়েছে। বহুত কবর আছে কবর মধ্যে থেকে কান্নার আওয়াজ পাওয়া গেছে বন্ধু। এই জন্য বন্ধু আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ পাকের কাছ থেকে কে গাফেল করে দিল, কে দূরে নিয়ে গেল? তোমরা কি দেখো না আমি আল্লাহ পাক তোমাদেরকে কেমনে সৃষ্টি করেছি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলতেছেন দেখো তোমাদের সুন্দর সুরত আমি আল্লাহ পাক দান করেছি। তুমি এক সময় কিছুই ছিল না, হাত ছিল ধরার শক্তি তোমার ছিল না, চোখ ছিল দেখছো কিন্তু চোখের ভাষা কেউ বোঝে নাই, মুখ ছিল কথা বলতে পারো নাই, পা ছিল সুন্দর কিন্তু হাঁটতে পারো নাই। এই সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তি দিল কে?
আওয়াজ করে বলেন না, শক্তি দিল কি? চোখের মধ্যে চোখের দেখার পাওয়ার দিল কি? আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার উম্মতের কেন আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে আপনাদের কি মনে আছে নাকি? আল্লাহ পাক বলে, ছোট্ট সময় তোমরা দেখছো একটা টাকার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বাবার হাত ধরে ঘুরছো, একটা 2টা টাকার জন্য 2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা দুলাভাইয়ের হাত ধরে ধরে ঘুরছো একটা টাকার জন্য। অথচ আজ তুমি লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এই অর্থ সম্পদের টাকা সম্পদ মালিক, এই অর্থ সম্পদ তোমাকে দিল কে? এ বন্ধু, যেহেতু সব কিছু আল্লাহ দান করছি, ওই আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? ওই আল্লাহ পাকের গোলামি করে আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাতে যেতে চাই কি চাই না? ওই যাবো মোরা যাবো রে, যাবো মোরা যাবো রে, একাই যাবেন না বৌনিয়া? এই কথা কয়, একাই যাবো না বৌনিয়া? বৌনিয়া যেতে হবে, একা জায়গায় কাজ হবে, বইয়ের দরকার আছে না নাই? যদি জান্নাত পেতে চান মুসলমান, 2টা আমল করে কথা বলে দেয়। 1 নম্বর হচ্ছে ঈমান, আর 2 নম্বর হচ্ছে নেক আমল। ঈমানের মধ্যে 1 নম্বর সলিড ঈমান গ্রহণ করতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। আর ইসলাম কবুল করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নেক আমলের নাম হচ্ছে নামাজ। আমার মুসলমান ভাইরা, নামাজ সম্পর্কে একটা কথা বলি। আল্লাহ রাসূল বলেছে, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, ওই লোকটা যেন কুফরি করলো। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, ওই লোকটার নাম জাহান্নামের গেটের মধ্যে লেখা হয়। জোরে কন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান শেষ কথা বলতে চাই, আমরা ঈমান না কবরে যেতে চাই, নেক আমল ঈমানদার মুসলমান হইয়া কবরে যেতে চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যতদিন কামেল মুসলমান না হব ততদিন কবরে ডাক দিও না। পরে